জয় হনুমান, জয় শ্রীরাম। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল 10শে বৈশাখ সম্পন্ন হচ্ছে এবছরের হনুমান জয়ন্তী উৎসব। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিনকে বজরংবলী হনুমানের দিন হিসেবে গণ্য করা হয়। তার উপর এবছর মঙ্গলবার দিনই হনুমান জয়ন্তী উৎসব সম্পন্ন হওয়ায় এদিনের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর রামনবমীর 6 দিন পরে পূর্ণিমা তিথির দিন পালিত হয় হনুমান জয়ন্তী উৎসব। এই দিনটিকে বজরংবলী হনুমানজির জন্মতিথি বলা হয়। এই দিন হনুমানজির উদ্দেশ্যে যদি পূজা করা হয় ও তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয়, সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব বাড়িতে বজরংবলী হনুমানজির পূজার পালনীয় বিধি, শুভ সময় এবং হনুমান জয়ন্তী পালনের মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। আগামীকাল 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি হনুমানজির জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। বিশ্বাস অনুযায়ী হনুমানজির পুজো করলে মনোবাঞ্ছা সবচেয়ে দ্রুত পূরণ হয়। হনুমানের পূজা করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। হনুমান জয়ন্তীর শুভ সময় চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 23শে এপ্রিল ভোর 3টা 25 শুরু হবে এবং 24শে এপ্রিল ভোর 5টা 18 শেষ হবে। এবছর 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে। হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত। প্রথম শুভ সময় 23শে এপ্রিল সকাল 9টা 3 থেকে দুপুর 1টা 58 পর্যন্ত। দ্বিতীয় শুভ সময় 23শে এপ্রিল রাত 8টা 14 থেকে রাত 9টা 35 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থাকবে 23শে এপ্রিল ভোর 4টা 20 থেকে ভোর 5টা 4 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 23শে এপ্রিল সকাল 11টা 53 থেকে বেলা 12টা 46 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে পূজা সম্পন্ন করতে পারবেন। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এমন অনেক পূজা রয়েছে যা প্রতিনিয়ত শুভতিথি অনুযায়ী পালন করা হয়। পবনপুত্র হনুমানের পূজা করার মধ্যে দিয়েই অনেকেই শক্তিকেও পূজা করে থাকেন নিষ্ঠা ও ভক্তি সহকারে। তাকে ডাকলেই সর্বদাই পাওয়া যায় বলে বিশ্বাস করেন প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীরা। মঙ্গলবার তিনি যে কোনো সংকট থেকে সকলকে রক্ষা করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে এবং সেই ব্যক্তি সকল রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। এর সাথে সাথেই সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ভূত প্রেত থেকে সমস্ত রকম জাদুটোনা সব কিছুর শক্তি নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পদের প্রাপ্তি ঘটে। সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অনেকেই পালন করে থাকেন। ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা। এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূর্ণ হয়, মন থাকে শান্ত এবং শরীর থাকে নিরোগ। এবার জানব হনুমানজির পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী। হনুমানজির পূজা করার জন্য হনুমানজির মূর্তি অথবা ছবি প্রয়োজন হবে। ধূপ, ধুনা ও জল, কলা, সিঁদুর, প্রদীপ, লাল কাপড় এবং শ্রীরামচন্দ্রের নাম লেখা লাল পতাকা। শাস্ত্রে বলা হয়েছে লাল কাপড় পরা হনুমানজির মূর্তি বাড়িতে রাখা খুবই শুভ। সেই কারণেই হনুমানজির পূজা করার সময় লাল কাপড় নিবেদন করতে হয়। হনুমান জয়ন্তীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ কাপড় পরে পুজোর জায়গা ভালো করে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে পবিত্র করে নিতে হবে। এরপর একটা লাল কাপড় বিছিয়ে তার উপর হনুমানজির ছবি অথবা মূর্তি রাখতে হবে। তবে এর আগে ঠাকুরের মূর্তি জল দিয়ে ভালো করে স্নান করে নিতে হবে। এবার ঠাকুরের গায়ে সিঁদুর লাগিয়ে দিতে হবে। তারপর প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা পরাতে হবে। হনুমানজির মূর্তির সামনে হনুমান চালিসা পাঠ করতে হবে। এই সাধারণ পূজার মধ্যে আপনি নিষ্ঠা ও ভক্তি ভরে যদি এই পূজা সম্পন্ন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়ার পাশাপাশি সকল সংকট থেকে মুক্তি পাবেন। জীবনে উন্নতি সাধন করতে এবং সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর করতে শ্রীরাম লেখা পতাকা অবশ্যই প্রয়োজন পড়বে এবং এই হনুমান পূজার দিনে মন্দিরের চূড়ায় প্রায় 2 মিটার লম্বা লাল রঙের পতাকা লাগানো উচিত।
বন্ধুরা, হনুমান পূজায় বিশেষ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। প্রথমত, বজরংবলীকে স্পর্শ করা যাবে না মেয়েদের। বজরংবলী অর্থাৎ হনুমানজি সারা জীবন ব্রহ্মচর্য পালনের সংকল্প করেছেন, তাই তার পুজোর সময় মহিলারা তাকে স্পর্শ করবেন না। যদি এমনটা হয় তাহলে কিন্তু অশুভ ফলাফল লাভ করতে পারেন মহিলারা। দ্বিতীয়ত, মেয়েদের ক্ষেত্রে সিঁদুর নিবেদন করা যাবে না। সিঁদুর হলো হনুমানজির সবচেয়ে প্রিয় একটি উপকরণ। পুরুষরা সিঁদুর লাগাতে পারলেও মহিলারা এই সিঁদুর লাগানো থেকে বিরত থাকবেন। তাই সিঁদুরের পরিবর্তে লাল রঙের ফুল নিবেদন করবেন তারা। তৃতীয়ত, মেয়েরা যে জিনিসগুলি হনুমানজিকে অর্পণ করতে পারবে না, যজ্ঞ, প্রভৃত, চোলা ইত্যাদি অর্পণ থেকে বিরত থাকবেন। শুধুমাত্র পুরুষরাই এই সামগ্রীগুলি অর্পণ করতে পারবেন। এই বিধি নিষেধগুলো মেনে চললে এবং দূর থেকে নিষ্ঠা ভরে পূজা অর্চনা করলে এর শুভ ফল অবশ্যই পাবেন আপনি। চতুর্থত, পূজার সময় যে রঙের পোশাক পরা উচিত নয়। হনুমান পূজায় মহিলারা কালো অথবা সাদা রঙের কোনো পোশাক পরবেন না, আর তা না হলে কিন্তু অশুভ ফলাফল লাভ করতে পারেন। তাছাড়া হনুমান পূজার সময়ে লাল, গোলাপি, হলুদ এই ধরনের রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি এই পূজার উপবাস পালন করে থাকেন তাহলে অবশ্যই ফল খেতে পারেন, কিন্তু কোনো লবণ জাতীয় খাবার বা নোনতা খাবার খাওয়া যাবে না। এটি এড়িয়ে চলতে হবে, আর এটাই সবচেয়ে শ্রেয় উপায় বলে মনে করা হয়। বন্ধুরা, সবশেষে জানবো এই ব্রত পালনের মাহাত্ম্য কি রয়েছে। আপনারা সকলেই জানেন, তুলসীদাসজি তার লেখা হনুমান চালিসা বলেছেন, চারো যুগ প্রতাপ তুমহারা, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগে হনুমানজির প্রতাপ বর্তমান রয়েছে। নিষ্ঠা ও ভক্তি সহকারে তাকে ডাকলে তাকে সর্বদাই পাওয়া যায়। তিনি যে কোনো সংকট থেকে আমাদের রক্ষা করেন। যদিও শাস্ত্র অনুসারে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে, অর্থাৎ সেই ব্যক্তির সকল গ্রহপীড়া থেকে মুক্তি পান, সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, ভূত প্রেতে বা কালাজাদুর কোনো প্রভাব তার বা পরিবারের কারোর উপর পড়ে না, সংসারে সুখ, সমৃদ্ধি ও ধন দৌলতের প্রাপ্তি হয়। সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা। এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূরণ হয়, মন নীরব ও শান্ত থাকে। এই ব্রত পালনকারীর উপর বজরংবলীর বিশেষ কৃপাদৃষ্টি সারা বছর বজায় থাকে। বন্ধুরা, আপনারা যদি এই ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি সম্ভব হয় ওই দিন একবার আহার গ্রহণ করবেন এবং সারাদিন ফলমূল গ্রহণ করতে পারেন। ওই দিন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, নিজের আচার বিচার শুদ্ধ রাখবেন এবং এই দিন কাউকে কোনো খারাপ ব্যবহার করবেন না বা খারাপ কথা বলবেন না, এবং আপনার সাধ্যমতো দান ধ্যান করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।